ফুল, এই ফুল যবে থেকে এই বাড়িতে এসেছে এই বাড়ির কোনো ভালো হয়নি, শুধু আর শুধু খারাপই হয়েছে, আর আমার সাথে একটু বেশি। এখন তোমার সাথেও। ও ছোট মা, তোমার মনের কথা বের করা এতটাও কঠিন নয়। অতটাও বড় খেলোয়াড় আপনি নন যতটা আপনি বাইরে দেখান। একটুখানি কান্নাকাটি করলাম আর আপনি সেটাই বিশ্বাস করলেন? যাই হোক, এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার সাহায্য আমার কাজটাকে আরও একটু সহজ করবে, আর যেটা আমার জন্য সহজ হবে সেটার জন্য আমি রাজি। হাত মিলিয়ে নাও আমার সাথে। এত কি ভাবছো বৌমা? বন্ধুত্বের হাত বাড়াচ্ছি, যদি না বাড়াতে চাও তাহলে কোনো ব্যাপার না, আমার কাছে অন্য আরো অনেক কাজ আছে। না না ছোট মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাহায্য নিয়ে আমি আমার শোভনকে ঠিক নিজের কাছে ফেরাবো, আর তার সঙ্গে ফেরাবো এই বাড়ির বড় বউয়ের অধিকার। তোমার চিন্তার চেয়ে অনেক বড় খেলোয়াড় আমি তারাবো মা। এই 4 গ্রাম চোখের জলে আমি ভুলি না আমার এই কষ্টটা শুধু তোমাকে দেখানোর জন্য। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তোমার সঙ্গে আমায় এক করে দিয়েছে। এবার দেখো কার তোমার, বন্দুক আমার, আর শিকার শুধু একমাত্র ভুল। প্রত্যেকবার সত্যিটা সবার সামনে আনার ব্যাপারে আমাকেই সবাই ভুল বোঝে। যখন সব চেষ্টা বৃথা হয়ে যায় তখন শুধুমাত্র কানাই আমাকে সাহায্য করতে পারে। দিদিমণি, প্রণাম নেবেন। নমস্কার মালিক কাকা, এত সকাল সকাল এই বাড়িতে কি মনে করে? আসলে মা ঠাকুরন গাছের জন্য আমাকে সার আনতে বলেছিলেন, তাই আমি সার এনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি বাইরের গাছগুলোতে দিয়ে দিন, আমি বাড়ির ভেতরের গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। মা, আসলে গাছে সার দেওয়ার ছিল। ফুলমা, এখানে এসো, বসো। এটা কিসের জন্য মা? খুব ভালো মানিয়েছে তোমাকে। খুব সুন্দর এটা, কিন্তু এটা কার? এটা তোমার জন্য ফুলমা। শীত পড়ছে তো, তাই এটা তোমার জন্য বুনেছি। এতে এখনো বোতাম লাগানো বাকি আছে, তাই আমি খেয়ে দিয়ে বোতাম লাগিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, আসছি মা। ফুলমা, এই বোতামটা ভালো লাগবে নাকি এই বোতামটা? মা, যেটা আপনার ভালো লাগে। এই অদ্ভুত মতো জিনিসটা কি? পোকা তো মনে হচ্ছে না, পাথরের টুকরো তো নয়, তাহলে কি এটা?
কানাই, এটা তো ওই ওষুধটাই যেটা শোভনবাবু তারা দিদিকে দিয়েছিলেন। এটা এই গাছের টবে কি করে এলো? তারা দিদি খায়নি কেন? এমন তো নয় যে তারা দিদি জেনে শুনেই এই ওষুধগুলো খাচ্ছে না আর এদিক ওদিকে ফেলে দিচ্ছে। কিন্তু দিদি এমনটা কেন করবে? ফুল, তুমি আমার অনুপস্থিতিতে তুমি আমার ঘরে কি করছো? তারা দিদি ক্ষমা করবেন, আমি শুধু এই গাছের সার দিতে এসেছিলাম। কিন্তু একবার জিজ্ঞাসা তো করে নিতে পারতে। পরের বার আমার ঘরে ঢোকার আগে একবার জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, বুঝতে পারিনি, আমি পরের বার থেকে মনে রাখবো। আর তাছাড়া আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আপনি ওষুধগুলো খেয়ে নিন। এমনিতেও কাল রাত্রের পর থেকে হয়তো আমি আপনার সাথে কথা বলার অধিকারও হারিয়েছি, কিন্তু এটা আমার দায়িত্ব, তাই মনে করিয়ে দিলাম একবার। এটা তুমি কি বলছো ফুল? কাল যা হয়েছে সব কিছু একেবারে ভুলে যাও। কাল আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, আর তুমি বা কি করতে? যদিও আমি কোন ওষুধটা কোন সময় খাই সেটা আমার থেকে ভালো তুমি আর শোভন জানো। ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসছি। এই নিন। অনেক অনেক ধন্যবাদ ফুল। এবার আসো তুমি। হ্যাঁ, তার মানে এটা তো প্রমাণ হয়ে গেল যে তারা দিদি ওই ওষুধগুলো খাইয়েই না। কিন্তু দিদি এমনটা কেন করছে সেটা আমাকে জানতেই হবে। আমার মনে হয় তুমি ভয় পাও, ভাবো হয়তো ও বোধহয় আমায় কেড়ে নেবে। শোভনবাবু, কি হলো? আপনি কি করছেন? আমি তোমায় সরি বলতে চাই। আমি তোমায় বুঝে উঠতে, বলা ভালো ভুল বুঝতে তাড়াহুড়ো করেছি। আমি জানি তোমার মনেও অনেক প্রশ্ন আছে, সন্দেহ আছে তারাকে নিয়ে। কিন্তু হ্যাঁ, আমার নিজের ব্যবহার, যেভাবে রিয়্যাক্ট করলাম সেটা ভুল ছিল। তার জন্য আমায় ক্ষমা করে দাও। শোভনবাবু, আপনাকে কিছু কথা বলার আছে। সেই কথাটা যদি তারাকে নিয়ে হয় তাহলে আমি কিছু বলতে চাই না। কথাটা ওনার ব্যাপারেই, কিন্তু একবার শুনে দেখুন, এই শেষবারের মতো। তারপর আপনিও বুঝতে পারবেন আমি ভুল বলছি না। তারা দিদির ব্যাপারে আমার ধারণাটা ভুল অনেক হয়েছে। তারা 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 সবসময় তারারই কথা। এখন মনে হয় আমাদের মধ্যে ভালোবাসার কথা নয়, শুধু তারারই কথা হয়। আমি তো তোমায় বলেছি যে তুমি শুধু আমার আর আমি তোমার, ব্যাস কথা শেষ। শোভনবাবু, একবার আমাকে ভরসা করে দেখুন, তারপর আমি আর কখনো এই কথা বলবো না। ঠিক আছে, বলো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এইবারও যদি তোমার কথায় কোনো সত্যতা না থাকে, আমি জানি না আমি কেমন রিয়্যাক্ট করব। ঠিক
আছে, আপনি আমার সাথে আসুন। আমার মলি এবারের দোল এবারেতেই খেলবে, কিন্তু আমার মাথায় ঢুকছে না যে ওর রাজত্ব এবারেতে বিস্তার করবো কি করে। হে রামচন্দ্র, তোমার এই ভক্তকে সাহায্য করো। হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ 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 বলুন বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ আচ্ছা বাস রামচন্দ্র, হ্যাঁ আমার মনে হচ্ছে না আজকে তোমার পুরো নজর শুধু আমার দিকেই আছে। এক্ষুনি প্রার্থনা করলাম আর সাথে সাথে তথাস্তু বলে ওকে পাঠিয়ে দিলে। আমি কল ব্যাক করছি আপনাকে। কি হলো? আমার পা, আরে ওরে বাবা রে, কই দেখি, আরে দেখান আমাকে কি হয়েছে। আচ্ছা 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 আমি দেখি। না না আমার ঠিক আছে ঠিক আছে, আমি না উঠতে পারছি না। আরে আমি আছি তো, উঠুন আপনি উঠুন, হাত দিন আস্তে আস্তে আস্তে, কেমন আসুন আসুন এদিকে আসুন, সাবধানে সাবধানে, আপনি এখানে বসুন বসুন বসুন। দাদা বাবু মনে হচ্ছে আমার পাটা ভেঙে গেছে। দেখান দেখান, আরে না 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 না, পায়ে দেবে না, পায়ে দেবে না, না না না, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হলো? ঠাকুরজি আমাকে বললো যে স্টোর রুমে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসো, সেই জন্য আমি নিচে আমার ঘর থেকে, আমার পায়ে তো ব্যথা লাগলো, এবার আমি কি করে। আরে এই সামান্য ব্যাপারটা আপনি আমাকে বলুন না, আমি নিয়ে আসছি। কি আনতে হবে বলুন? দাদা বাবু আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আপনাকে দিয়ে নিজের কাজ করাবো? না আরে আপনার পায়ে লেগেছে তো, লেগেছে তো নাকি? তো আপনি রেস্ট নিন, আপনি বলুন কি আনতে হবে, আমি নিয়ে আসছি। হ্যাঁ ওই কি ভালো আপনি বলুন। স্টোর রুম থেকে কাজু কিশমিশ আর আর চিনি এগুলো আনতে হবে, ঠাকুরজিকে দিতে হবে। ওপরের তাকে রাখা আছে। কাজু কিশমিশ চিনি, হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। কাজু কিশমিশ চিনি, হ্যাঁ কাজু কিশমিশ চিনি। পা ভাঙার গুছিয়ে নাটক করে ছক তো চোখে ফেলেছি, এবার পরের চালটা চালতে হবে। কি করি? রাতে আমি একা করেছি তোমার অপেক্ষা, কাছাকাছি এসে প্রেমের কথা বলবে। আপনার সত্যি মনে হয় যে আপনি আপনাকে হারানোর ভয় পাই? আমার থেকে বেশি তোমার কাজকর্মই বলে দিচ্ছি। তুমি একবার কথা বলে বুঝতে পারো না, আবার এসেছো তুমি। আর কেন এসেছো? এটাই সেই টপটা যেখানে তারা দিদি ওষুধটা ফেলে দিয়েছিল। এই ফুল তো আমার পিছনে ছাড়ছে না। এই দেখুন। শোভন, তুমি আবার ওর কথা বিশ্বাস করছো? ওর সব মিথ্যে কথাগুলো তুমি বিশ্বাস করছো কি করে? এটাও কি মিথ্যে নাকি? সামনে আছে রসমালাই আর ও ঘুরছে নকুলদানার পিছনে। দেখা করার প্ল্যানও আমি করব, আবার হাত ধরে দেখাও করাবো। ঠিক আছে রামচন্দ্র, যেমন আপনার ইচ্ছা। এই যে মেয়ে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ আমার একটা কাজ কর, স্টোর রুমে যা আর গিয়ে কয়েকটা জিনিস নিয়ে আয়। ঠাকুরজি লাড্ডু বানাবে। লাড্ডু? লাড্ডু না তুমি খাও, আমি বরং একটু হাওয়া খেয়ে আসি।
বড্ড হাওয়া খাওয়ার শখ উঠেছে যে, হ্যাঁ? এই ঠান্ডার মধ্যে যদি হাওয়া খাস না, তাহলে 15 দিন বিছানায় পড়ে থাকবি আর ডাক্তারের ওষুধ খাবি। তোকে যেটুকু বলা হয়েছে, যা গিয়ে আমার কাজটা কর, যা। সব কাজটা তুমি শুধু আমাকে দিয়েই করো। আরে মেয়ে, 1 মিনিট। এটা তো ওষুধ নয়, কি কি বলছেন? এটা তো চকলেট। কি এটা এটা কি করে হতে পারে? আমি তো নিজে দেখেছিলাম তারা দিদিকে। শোভনবাবু, কিছু একটা গন্ডগোল হচ্ছে। এটা এটা হতে পারে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। গন্ডগোল শুধু একটা জায়গায় আছে, তোমার মাথায়। আর তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তুমি সবসময় এরকমই করতে থাকো। কিন্তু তুমি আমাকে কেন বারবার বিরক্ত করছো? সত্যি সত্যি বলবে, শোভনকে তুমি তোমার জালে ফাঁসাতে চাও, তাই না? তারা দিদি, আপনি এটা কি বলছেন? এমনটা কিছু নয়। শোভন এটাই সত্যি, ও সহ্য করতে পারে না আমাদের একসঙ্গে থাকাটা, সেই জন্য আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায়। না না, কি চাও তুমি? এটা কি করছো? বলো তুমি কি চাও? টাকা পয়সা সোনা দানা কি চাই তোমার? বলো, এই বাড়িটা চাই, আমার জীবনটা চাই, বলো নিয়ে নাও, কিন্তু আমার প্রেমের শোভনকে আমার থেকে কেড়ে নিও না। তারা শান্ত হও, তারা এমন কিছু নয়, শান্ত হও। শোভনবাবু, ব্যাস, ভুল। আজকের পর থেকে তারার ব্যাপারে তুমি কিচ্ছু বলবে না, একবার প্লিজ। এখন তুমি যাও এখান থেকে। ফুল এবার আমার ঘরে, তা আবার সার দিতে? ও আবার গাছের টবে আমার ওষুধ খুঁজে পেল না তো? না, যদি গাছের টবে আমার ওষুধগুলো খুঁজে পেয়ে যায়, তাহলে তো আমার এতদিনের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। একটা কাজ করি, নয়নার চকলেটগুলো দিয়ে দিই। একবার কাজটা কর, তারপর না এই বাড়িতে তুই রাজত্ব করবি। একদিকে ফুল, অন্যদিকে মলি, আর মাঝে আমি, রানী। রাজত্ব করব আমি এই বাড়িতে, রাজত্ব করব। রামচন্দ্র, তোমার আশীর্বাদ। এত আস্তে আস্তে হাওয়া দিচ্ছ কেন? হাতে মেহেন্দি পড়ে আছো? হ্যাঁ, কি হচ্ছে নাকি? ঠিক করে হাওয়া করো। মালকিন, আপনার এটা পড়ে গেছিল। মাটিতে পড়া জিনিস আমি রাখি না, বরং যে মাটিতে রয়েছে তাকে দিয়ে দিই। অনেক ধন্যবাদ। আমার জন্য নতুন বাজুবন্ধ তৈরি হোক। রামচন্দ্র, বাজুবন্ধ।
প্রাসাদ দেখছিলাম। ওখানে না কয়েকজন লোকের করুণ দুর্দশা দেখে আমার হাসি পেয়ে গেল। আগে নিজের বর্তমান ঠিক করুন, নয়তো আপনাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমার হাসি পেয়ে যাবে। মানে কখনো না কখনো তো আপনাকে এখান থেকে যেতেই হবে। কতদিন আর এখানে থেকে যাওয়ার প্ল্যান করে এসেছেন? সেটা তো রামচন্দ্রের ইচ্ছা, যতদিন উনি চাইবেন ততদিন ওনার এই ভক্ত এই বাড়িতে থাকবে। এমনিতে আপনারা খুবই ভালো লোক, হ্যাঁ, আমাকে কত সম্মান করেন। আমার তো মনে হয় না যে আপনারা আমাকে বোঝা মনে করেন। আপনার থেকে না আমি অনেক কিছু শিখতে পাচ্ছি। হ্যাঁ সত্যি, এ তো আমার কাছে খুবই গর্বের ব্যাপার, অহংকারের বিষয় যে আমার রামচন্দ্রের জন্য আমি সেই বাড়িতে শ্বাস নিতে পারছি যে বাড়িতে আপনি শ্বাস নিচ্ছেন, তাই না বেয়ান? ঠিক না? এত তেল তো আমি আমার চুলেও লাগাই না, যতটা তেল এ আমাকে দিচ্ছে, তাও আবার ফ্রিতে। বাহ, এই দরজাটা কি করে জানো যে আমি এখানে এন্ট্রি নেব? যাই হোক, লাইট অফ কেন? হ্যাঁ, এই সুইচগুলো কাজ করছে না কেন?